গল্প সেদিন তুমি এসেছিলে। লিখনীতে রোদেলা ইসলাম। চৈত্র মাসের দুপুরে রোদের এই তীব্রতায় এক অষ্টাদশী দৌড়চ্ছে আশেপাশে, কোন কিছুতেই তার কোন ভূক্ষেপ নেই। দৌড়াতে দৌড়াতে এসে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে, মাটিতে পড়ে যায়। গাড়ি থেকে এক ২৬ বছর বয়সী সুপুরুষ নেমে এসে মেয়েটাকে এক হাতের উপর উঠিয়ে আরেক হাতে আলতো হতে গেলে থাপ্পড় দিয়ে বলে, শঙ্খ, এই যে মিস, শুনছেন আমার কথা? দীপিকা ভাইয়া, মেয়েটা মনে হয় সেন্স হারিয়েছে। শঙ্খ, বনু, পানি নিয়ে আয় তো। দীপিকা, হ্যাঁ আনছি। দীপিকা পানি এনে শঙ্খর হাতে দেয়, পানির ছিটা দেয়। পানির ছিটা পেয়ে মেয়েটি আস্তে আস্তে চোখ খুলে তাকায়। শঙ্খ, ঠিক আছেন আপনি? কি হয়েছে? ওইভাবে দৌড়েছিলেন কেন? মেয়েটি, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ হেল্প করুন বলেও কেঁদে দেয়। দীপিকা, এভাবে কেঁদো না, কি হয়েছে বলো আমাদের, আর নাম কি তোমার? মেয়েটি কাঁদতে কাঁদতে আবার অজ্ঞান হয়ে যায়। শঙ্খ, মনে হচ্ছে মেয়েটির সাথে কিছু হয়েছে, ওর হাতে পায়ে কাটার দাগ, আগে ওকে হাসপাতালে নিয়ে যাই। দীপিকা, হুম তাই করো ভাইয়া। শঙ্খ মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। ডক্টর মেয়েটিকে দেখে এসে বলে, ডক্টর আপনারা কি হন মেয়েটির? শঙ্খ, আমরা চিনি না মেয়েটিকে, আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। কি হয়েছে মেয়েটির? ডক্টর, দেখুন মেয়েটির শরীরে অনেক আঘাতের দাগ দেখলাম, সম্ভবত কেউ মারধর করেছে আর ওকে ড্রাগস দেওয়া হয়েছে। শঙ্খ, এখন কেমন আছে? ডক্টর, আমি ট্রিটমেন্ট করেছি, আশা করি কিছুক্ষণের মধ্যেই সেন্স আসবে। শঙ্খ, আমরা কি একটু দেখা করতে পারি? ডক্টর, হ্যাঁ পারেন। শঙ্খ আর দীপিকা মেয়েটির সাথে দেখা করতে যায়, এর মধ্যে মেয়েটির সেন্স এসেছে। দীপিকা, কেমন আছো এখন? মেয়েটি, ভালো, আস্তে করে। দীপিকার নাম কি তোমার? মেয়েটি, মুনতাহা খান মোহর। শঙ্খ, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ির নাম্বার দাও, আমি তাদের জানিয়ে দিচ্ছি তুমি ঠিক আছো। মোহর আঁতকে উঠে বলে, না আমি বাড়ি যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। শঙ্খ, বাড়ি যাবে না কেন? আর বাড়িতে থাকলে কেউ কিভাবে মারবে তোমাকে? বাড়িতে থাকলে তুমি সেফ থাকবে। মোহর, না আমি ওই বাড়ি যাব না, ওরা আমাকে বাঁচতে দিবে, মেরে ফেলবে আমায়, প্লিজ ওদেরকে বলবেন না প্লিজ। মোহর উত্তেজিত হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, হাঁপাতে থাকে। শঙ্খ, আচ্ছা কাউকে বলবো না, তুমি শান্ত হও প্লিজ। মোহর, ওরা সবাই খারাপ, আমাকে খুব মারে। শঙ্খ, আচ্ছা এ বিষয় পরে কথা হবে, আগে শান্ত হও তুমি। মোহর শঙ্খর হাত থামছে ধরে বলে, মোহর, আমি এর ওখানে যাব না, আপনি ওদেরকে বলবেন না আমি এখানে আছি। কাঁদতে কাঁদতে বলে শঙ্খ মোহরের মাথায় হাত রেখে বলে, আমি কাউকে কিছু বলবো না, তুমি কান্না করো না প্লিজ। মোহরকে আর কিছুক্ষণ বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কেবিনের বাইরে এসে বলে, দীপিকা ভাইয়া, এই মেয়েটির বাড়ির লোক হয়তো ওর উপর অত্যাচার করে, তা না হলে কেউ নিজের বাড়ি যেতে কেন চাইবে না? শঙ্খ, হতে পারে, তবে এখন কি করব? মেয়েটিকে আমাদের সাথে বাড়ি নিয়ে যাব। দীপিকা, আম্মু কিছু বলবে না? শঙ্খ, সেটা আমি দেখে নিব, আর এ নিয়ে ওকে এখন কিছু না জিজ্ঞেস করাই ভালো, আগে ও নিজেকে ধাতস্থ করে নিক। তুই ওর কাছে গিয়ে বস, আমি আম্মুর সাথে কথা বলে আসছি। দীপিকা, আচ্ছা যাও। রাতে মোহরের ঘুম ভাঙলে মোহরকে নিয়ে ওদের বাড়িতে যায়। মোহরকে সোফায় নিয়ে বসায় শঙ্খর আম্মু এসে পাশে বসে বলে, সালে চৌধুরী, কেমন আছো মা? মোহর মাথা নিচু করে বলে, ভালো। সালেহা চৌধুরী, তুমি আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। তোমার সাথে কি হয়েছে তা এখন জানতে চাই না, তোমার যেদিন মনে হবে বলা দরকার তখন বলো। তুমি আমার আরেক মেয়ে, আমাকে আম্মু বলে ডাকবে কেমন? মোহর কোনো কথা না বলে কান্না করে দেয়। সালেহা চৌধুরী মোহরকে জড়িয়ে ধরে বলে, সালেহা চৌধুরী, এই বোকা মেয়ে একদম কাঁদবে না, আমরা সবাই আছি তো, তোমার কিছু হবে না। দীপিকা, মোহরকে ঘরে নিয়ে যাও, ফ্রেশ হোক। দীপিকা, হুম যাচ্ছি আমি। দীপিকা মোহরকে ঘরে নিয়ে যায়। শঙ্খ, আম্মু মেয়েটাকে তো নিয়ে এমাল, কিন্তু ওর মা বাবাকে জানানো দরকার না। সালেহা চৌধুরীও যখন জানাতে চাচ্ছে না, তাহলে এখন ওকে কিছু বলিস না, কিছু দিন যাক, আমি কথা বলবো ওর সাথে। শঙ্খ, আচ্ছা দেখো কি হয়। শঙ্খ ওর ঘরে চলে যায়। দীপিকা মোহরকে ঘরে নিয়ে এসে বলে, দীপিকা, আজ থেকে তুমি এই ঘরে থাকবে। মোহর ঘরটাকে ভালো করে দেখি কিছুক্ষণ। দীপিকা, মোহর তুমি একটু বসো, আমি তোমার জন্য একটা ড্রেস নিয়ে আসি, তোমার কিছুই তো নেই এখানে। মোহর কিছু বলে না খাটের এক কোণায় এসে বসে থাকে। রাতে
মোহর চুপচাপ খাটের এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে, তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে ভাবছে কেন এমন হলো তার সাথে। শঙ্খ, আসতে পারি? কারো কথা শুনে দরজার দিকে তাকায়। মোহর, হ্যাঁ আসুন। চোখের পানি মুছে। শঙ্খ, ঔষধ খেয়েছ? মোহর, না। শঙ্খ ঔষধ ভেঙে মোহরের হাতে দিয়ে বলে, শঙ্খ, এখনো কেন কান্না করছো? বাড়ির কথা মনে পড়ছে? মোহর, আমার সাথে কেন এমন হলো একটু বলবেন? শঙ্খ মোহরের সামনে বসে বলে, শঙ্খ, আপনার সাথে কি হয়েছে সেটা না জানলে কি করে বলবো? তুমি কি বলবে কি হয়েছে তোমার সাথে, আর কেন বাড়ি যেতে চাইছো না? মোহর, যে বাড়িতে আমার কেউ নেই, আমাকে কেউ সহ্য করতে পারে না সেখানে। শঙ্খ, তোমার মা বাবা কোথায়? মোহর, আমার মা বাবা নেই, তারা 2 বছর আগে মারা গিয়েছে। শঙ্খ, তাহলে তুমি এতদিন কোথায় থাকতে? মোহর, আপনি শুনবে কথা, আমার এই জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। শঙ্খ, শুনবো, সব শুনবো, তবে এখন নয়, কাল না হয় শুনবো সব, এখন ঘুমানো প্রয়োজন তোমার। দীপিকা ভাইয়া, তুমি এখানে কি করছো? শঙ্খ, ঔষধ খেয়েছে কি না দেখতে এসেছিলাম। দীপিকা, ও শঙ্খ, তুই এখানে কেন? দীপিকা, আম্মু বলল আজকে ওর সাথে থাকতে, বিছায় এসে মোহরের পাশে বসে। শঙ্খ, তাহলে তোরা ঘুমিয়ে পড়, আমি আসছি। শঙ্খ চলে যেতেই মোহরা ঘুমিয়ে পড়ে। শঙ্খ ঘরে গিয়ে বসে অফিসের কাজ করছে, কিন্তু কাজে মন বসছে না। মনের মধ্যে একটা কথায় ঘুরপাক খাচ্ছে, মেয়েটার মা বাবা নেই, তাহলে যাদের কাছে থাকতো তারাই বা কেন ওর উপর তো অত্যাচার করতো? আরো কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। মোহরের ঘুম ভাঙে ফজরের আজান শুনে উঠে, আর মোড় ভেঙে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে বারান্দায় যায়। বাহিরে ভোরের আলো এখনো ভালোভাবে ফোটেনি। মোহর এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। দীপিকা মোহরের কাঁধে হাত রাখে। মোহর কিছুটা ভরকে গিয়ে পিছনে দেখে দীপিকা দাঁড়িয়ে আছে। দীপিকা, গুড মর্নিং। মোহর, মোহর, গুড মর্নিং। দীপিকা, নামাজ পড়বে না? মোহর, হুম পড়ব। মোহর আর দীপিকা নামাজ পড়ে নেয় একসাথে। দীপিকা, মোহর, চলো আমরা নিচে গার্ডেন থেকে ঘুরে আসি। মোহরকে নিয়ে গার্ডেনে যায়, কিছুক্ষণ ঘুরে বাড়িতে আসে। সালেহা চৌধুরী, কোথায় গিয়েছিলে তোমরা? দীপিকা, গার্ডেনে গিয়েছিলাম। সালেহা চৌধুরীও ভালো। দীপিকা রুমে চলে যায়। সালেমা চৌধুরী রান্নাঘরে যায়। মোহর, আন্টি, কিছু করতে হলে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। সালেহা চৌধুরী, না মা, তোকে কিছু করতে হবে না, তুই কি বসে থাক। মোহর, আমার কোনো অসুবিধা নেই আন্টি। সালেহা চৌধুরী, তুই তাহলে এক কাজ কর, এই কফিটা নিয়ে শঙ্খকে দিয়ে আয়। মোহর কফি কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। সালেহা চৌধুরী, দোতলায় তোর রুমে, পাশের রুমটাই শঙ্কর। মোহর শঙ্কর রুমের সামনে এসে দরজায় টোকা দেয় 2বার, কিন্তু কোন সাড়া পায় না। পরক্ষণেই দেখে দরজা খোলা। মোহর ঘরে ঢুকবে কি না দ্বিধায় পড়ে যায়। মোহর দরজা ঠেলে রুমে যায়, গিয়ে দেখে শঙ্খ বুক অব্দি চাদর টেনে ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে লোকটাকে দেখতে খুব মিষ্টি লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, গালে ছোট ছোট চাপ, দাড়ি চুলগুলো কপালের উপর এসে পড়েছে। মোহর কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে বিড়বিড় করে, মোহরে, কি করছিস তুই? লোকটাকে এভাবে দেখছিস কেন? লজ্জা লাগে না তোর? মোহর শঙ্খকে ডাকে। মোহর, এই যে শুনছেন ভাইয়া। শঙ্খ ঘুমের ঘরে কারো মধুর কণ্ঠস্বর শুনে তাকায় ঘুম ঘুম চোখে। শঙ্খ ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, শঙ্খ, তুমি এখানে? মোহর, আন্টি আপনার কফি দিয়ে পাঠালো। শঙ্খ, আম্মু কি যে করে না, তোমাকে দিয়ে কেন পাঠালো? মোহর, আন্টি আসছিল, আমি বললাম আমি নিয়ে যাই। শঙ্খ, ও আচ্ছা, তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? উঠে বসে বলে। মোহর কফি কাপটা শঙ্খর হাতে দিয়ে বলে, আপনি খান, আমি আসছি। মোহর চলে যেতে নিলে হঠাৎ একটা ঝড়ো বাতাসে মোহরের সামনে একটা কাগজ উড়ে এসে পড়ে। মোহর কাগজটা উঠাতেও দেখতে পায় একটা গ্রুপ ছবি, সেখানে শঙ্খসহ ওর 4জন বন্ধুর ছবি। এই 5 জনের মধ্যে একজনের উপর মোহরের চোখ আটকে যায়। হঠাৎ অক্ষিকুটরে পানি এসে জমা হয়। শঙ্খ, কি দেখছো এটাতে? ছবিটা মোহরের হাত থেকে নিয়ে মোহর কাঁপা কাঁপা গলায় বলে, মোহর, আপনি আমার ভাইয়াকে চিনেন? শঙ্খ ভ্রু কুঁচকে মোহরের দিকে তাকিয়ে বলে, শঙ্খকে তোমার ভাই, আর আমি কি করে চিনব তাকে? মোহরের দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। মোহর, তাহলে ভাইয়ার সাথে আপনার ছবি এলো কি করে?
শঙ্খ ছবিটা মোহরের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করে, শঙ্খ কোনটা তোমার ভাই? মোহর ছবিটার মধ্যে একটা ছেলেকে দেখিয়ে বলে, এটা আমার ভাইয়া। শঙ্খ, ও তোমার ভাই? মোহর, আপনি জানেন আমার ভাইয়া কোথায় আছে? আপনার কাছে ভাইয়ার নম্বর আছে? থাকলে একটু দিন না, আমি একটু কথা বলবো। কাঁদতে কাঁদতে, শঙ্খ তুমি শান্ত হও, আমি ওর সাথে তোমার কথা বলিয়ে দিব, কিন্তু তার আগে বলো ও তোমার ভাইয়া হলে তোমাকে রেখে কেন গিয়েছে বিদেশে? মোহর ভাঙা ভাঙা গলায় বলে, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি ভাইয়ার সাথেও থাকমার, হঠাৎ 2 মাস পরে মামা মামি আমারের সাথে থাকতে শুরু করে। মামা মামি আমাকে এবং ভাইয়া অনেক ভালোবাসতো মা বাবার মতো, কিন্তু হঠাৎ মামা একটা দুর্ঘটনায় মারা যায়, তার জন্য মামি আমাকে দোষ দেয়। আমাকে বাঁচাতে গিয়ে মামা অ্যাক্সিডেন্ট করেছে। মামি বলে আমি নাকি ইচ্ছে করে, মামাকে আর বলতে পারে না, কান্নার তোপে। কিছুক্ষণ পরে আবার বলে ওঠে, মামা মারা যাওয়ার পর থেকেও মামি আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু মুখে কিছু বলতো না, তবে তার ব্যবহারে বুঝতে পারতাম। ভাইয়া দেশে থাকতে কিছু বলতো না। আমার ভাইয়া যখন বিদেশে যাব তখন আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মামি আমাকে যেতে দেয়নি। অনেক ইমোশনাল ড্রামা করে আমাকে রেখে দিয়েছে। ভাইয়া যাওয়ার পর থেকে আমার উপর নানা রকম অত্যাচার করতো। আমি ভাইয়ার সাথে কথা বলতে চাইলে দিত না। ভাইয়া ফোন করে আমাকে চাইলে আমাকে ফোন দিয়ে সামনে দাঁড়িয়ে থাকতো। আমি একদিন ভাইয়াকে বলেছিলাম মামি আমাকে মারে, তখন ভাইয়ার আগে মামিকে অনেক কথা শুনিয়েছ। তখন মামি ভাইয়াকে বলেছে আমি ভুল করেছি, তাই আমাকে বকা দিয়েছে, আরো কিছু বুঝেছে। সেদিন আমাকে মামিয়ের আদি ভাইয়া আমাকে অনেক মেয়েছিল। আমি একদিন সেন্সলেস হয়েছিলাম, 1 সপ্তাহ জ্বরে শরীরের ব্যথায় উঠতে পারিনি। তারপর থেকে ভাইয়ার সাথে আর কথা হয়নি। শঙ্খ এতক্ষণ মন দিয়ে ওর কথা শুনছিল। শঙ্খ, আমি তো শুনেছি হৃদ তোমাকে অনেক ভালোবাসে, তাহলে ও কেন এলো না দেশে? মোহর, হ্যাঁ ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, তবে আমিও জানি না কেন ভাইয়া আর ফোন দেয়নি। আর 1 মাস ভাইয়ার কোনো খবর নেই। শঙ্খ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, শঙ্খ, হৃদ 1 মাস হসপিটালের ছিল, ওর একটা গুলি লেগেছিল, এতদিন সেন্সলেস ছিল, কাল রাতে সেন্স এসেছে। শঙ্খর কথায় মোহরের মাথায় আকাশ ভেঙে পড়ে, চোখ দিয়ে অনবরত বৃষ্টি হচ্ছে। মোহর, ভাইয়া এখন কোথায়, কেমন আছে এখন? উত্তেজিত হয়ে। শঙ্খ, ও এখন ঠিক আছে, তুমি চিন্তা করো না। মোহর, প্লিজ ভাইয়াকে একটু ফোন দিন না, আমি একটু কথা বলবো ওর সাথে প্লিজ। বলতে বলতেই সেন্স হারিয়েছে, বিছানায় দলে পড়ে। ছোট থেকেও মোহরের এই সমস্যা, বেশি কাঁদলে বা বেশি উত্তেজিত হলেও অজ্ঞান হয়ে যায়, তার উপর এখন ও অনেকটা ফুটবল। শঙ্খ, মোহর, এই মোহর কি হলো? মোহর কোনো সাড়া দেয় না। শঙ্খ ওর আম্মুকে ডাকে। সালেহা চৌধুরী ছেলের রুমে এসে মোহরকে এভাবে দেখে বলে, সালেহা চৌধুরী, কি হয়েছে ওর? শঙ্খ অজ্ঞান হয়ে গেছে। সালেহা চৌধুরী মোহরে মাথার কাছে বসে মুখ পানির ছিটা দেয়, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে। মোহর চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। সালেহা চৌধুরী, এখন কেমন আছিস মা? মোহর, ভালো। শঙ্খ, বেশি অসুস্থ লাগলে বলো না লুকিয়ে। মোহর, আমি ঠিক আছি, আমি ভাইয়ার সাথে কথা বলতে চাই, একটু ফোন করে দিন না প্লিজ। উঠে বসতে বসতে, শঙ্খ, আমি ওকে কল করছি। শঙ্খ হৃদকে কল করে। সালেহা চৌধুরী, শঙ্খ তুই ওর কাছে থাক, আমি নাস্তা বানাতে গেলাম। শঙ্খ, আচ্ছা। সালেহা চৌধুরী ঘর থেকে চলে যায়। হৃদ ফোন রিসিভ করে বলে, হৃদ, কি ব্যাপার ভাই, সকাল সকাল আমাকে কল করলি? শঙ্খ, কেমন আছিস এখন? হৃদ, ভালো আছি, শুধু একটু দুর্বল লাগছে। শঙ্খ, আচ্ছা সাবধানে থাকিস, আর হ্যাঁ তোর সাথে একজন কথা বলবে। হৃদ কপাল কুঁচকে বলে, আমার সাথে কে কথা বলবে, যার জন্য এত সকালে কল করতে হলো? শঙ্খ, কথা বললেও বুঝবি। শঙ্খ ফোনটা মোহরের হাতে দেয়। মোহর ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেও তার সবচেয়ে কাছের মানুষের মুখটা ভেসে ওঠে। স্ক্রিনে তাকিয়েও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মোহর ভাইয়া বলেও কেঁদে দেয় আবার। ফোনের ওপারে হৃদ হতভম্ব হয়ে আছে। হৃদ, তুই? মোহর, ভাইয়া তুমি কবে আসবে, আমাকে তোমার কাছে নিয়ে যায়। কাঁদতে কাঁদতে, হৃদ, কাঁদিস না প্লিজ, আমি চলে আসব। মোহর, ভাইয়া। হৃদ, কাঁদিস না বোন, এভাবে কাঁদলে তুই অসুস্থ হয়ে পড়বি। ভাইয়া বল কি হয়েছে, আর তুই শঙ্খর বাড়িতে কি করছিস? মোহর, ভাইয়া মামি আমাকে খুব মেরেছে। হৃদ চোখমে উঠে বলে, কি বলছিস মামি কেন তোকে মারতে? মামি তো তোকে খুব ভালোবাসে।
মোহর: হ্যাঁ ভাইয়া, ওরা সবাই আমাকে মেরেছে, তাই আমি বাড়ি থেকে চলে এসেছিলাম। রাস্তায় শঙ্খ ভাইয়ার গাড়ির সামনে এসে পড়ি, তারপর উনি আমাকে এখানে নিয়ে এসেছে। হৃদ: মুন, তুই আরো একদিন বলেছিলি, তখন মামি বলেছে তোকে শুধু বকা দিয়েছি, তাই তুই বিচার দিয়েছিস। মোহর: জানো ভাইয়া, তোমাকে যেদিন বলেছিলাম মামি মেরেছি, সেদিন আমাকে অনেক মেয়েছিল, আমি 1 সপ্তাহ জ্বরে ব্যথায় নড়তে পারিনি। হৃদের দু চোখ লাল হয়ে যায়, পানি টলমল করছে, শুধু পড়ার অপেক্ষায় যে বোনকে কোনোদিন বকা পর্যন্ত দেয়নি, তার সেই বোনকে কি ন্যায় ভাবক নিয়েছে। মোহর: ভাইয়া তুমি তাড়াতাড়ি চলে এসো না। হৃদ: বোন আমার, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো, তুই একদম কাঁদবি না। ভাইয়া আছি তো, সব ঠিক করে দিব, তুই কিছুদিন এখানে থাক, আমি দেখছি কি করা যায়, এখন একটু শঙ্খর কাছে দে তো। মোহর শঙ্খর কাছে ফোনটা দেয়। শঙ্খ: হ্যাঁ হৃদ বল। হৃদ: শঙ্খ, তোকে অনেক ধন্যবাদ আমার বোনকে তোর কাছে রাখার জন্য। শঙ্খ: এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তো জানতামও না যে ও তোর বোন। হৃদ: ওকে কিছু দিন তোদের বাড়িতে রাখো, আমি 1 সপ্তাহর মধ্যে দেশে ফিরছি। শঙ্খ: তুই চিন্তা করিস না, ও এখানে ভালোই থাকবে, তুই নিজের যত্ন নিস। হৃদ: মুনকে কাঁদতে দিস না প্লিজ, বেশি কাঁদলে ও অজ্ঞান হয়ে যায়। শঙ্খ: আচ্ছা। আর কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। বিকেলে শঙ্খ দীপিকা মোহরকে নিয়ে শপিং মলে যায় মোহর জন্য ড্রেস কিনতে, সেহেতু কিছুদিন ওদের বাড়িতেও থাকবে। কেনাকাটা করে বাইরে আসতেই একটা মেয়ে মোহরকে উদ্দেশ্য করে বলে, আরিশা, এই লিডার কিং। মোহর পিছনে ঘুরে তাকিয়ে চমকে ওঠে। আরিশা: কিরে লিডার কিং, কোথায় ছিলি এতদিন? মোহর: তোরা এখানে। মাহি: হ্যারে, 2 দিন পরে প্রিয়ার জন্মদিন, তাই ওর জন্য গিফট কিনতে এসেছিলাম, কিন্তু বলতো তুই কোথায় ছিলি এতদিন? তোর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোর মামি কি সব উল্টো পাল্টা বলছিল। মোহর: পরে বলবো তোদের। আরিশা: আচ্ছা, তুই যাবি তো প্রিয়ার জন্মদিনে? মোহর: নারে, তোরা যাস, আমি যাব না। মাহি মোহরের হাত ধরে বলে, মাহি কি হয়েছে তোর বলতো, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মোহর: কিছু হয়নি। এর মধ্যে শঙ্খ বলে ওঠে। শঙ্খ: মোহর, তোমরা এক জায়গায় বসে কথা বলো। মোহর: না, আমি কথা বলবো না, আমাকে বাড়ি নিয়ে যাবেন প্লিজ। করুণ মুখ করে বলে মোহর। শঙ্খ কিছু একটা ভেবে বলে। শঙ্খ: দীপিকা, তুই মোহরকে নিয়ে বাড়ি যা, আমার একটা কাজ আছে, শেষ করে আসি। গাড়ির চাবিটা দীপিকার হাতে দিয়ে। দীপিকা: আমরা গাড়ি নিয়ে গেলে তুমি কি করে যাবে? শঙ্খ: এটা তোর ভাবতে হবে না, তুই যা। দীপিকা মোহরকে নিয়ে চলে যায়। এদিকে আরিশা মাহি অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। শঙ্খ: তোমরা মোহরের ফ্রেন্ড তাই তো? মাহি: হ্যাঁ, কিন্তু আপনি কে আর মোহরই বা আপনার সাথে? শঙ্খ: আমি সব বলবো, কোথাও বসে কথা বলি। আরিশা: আচ্ছা। ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। শঙ্খ: আগে বলো কি খাবে? আরিশা: আমরা কিছু খাবো না, মোহরের কি হয়েছে এটা বলুন। শঙ্খ: তা তো বলবোই, কিন্তু খালি হাতে বসে কথা বললে ভালো দেখায় না। শঙ্খ কফি সাথে আরো কিছু খাবার অর্ডার দিয়ে মোহরের কথা সব বলে। মাহি: এটা হতেও পারে না, ওকে কেউ ও কারো এত মারবে আর ও কিছু বলবে না, অসম্ভব। শঙ্খ কপাল কুঁচকে বলে। শঙ্খ: কেন হতে পারে না? আরিশা: তার কারণ ওকে কেউ মারা তো দূরের কথা, ওর সাথে কেউ অকারণে কেউ বকা দিলেও তাকে ছেড়ে কথা বলে না। আমার এখনো মনে আছে, আমাদের কলেজের এক টিচার এক ম্যামের সাথে মিসবিহেভ করেছি, সেই স্যারকে দিয়েও ম্যামের কাছে মাফ চাইয়ে ছেড়েছে। তাছাড়া আমাদের ফ্রেন্ডদের একটা গ্যাং আছে, আমরা 10 জন। আমাদের কলেজে কোনো অন্যায় হলে আমরা সবার আগে তার প্রতিবাদ করি, আর আমাদের গ্যাং এর লিডার মোহর, তাই আমরা ওকে লিডার কিং বলে ডাকি। তাহলে এই কথা কি করে মেনে নিব? শঙ্খ: আমার মনে হয় ওকে ড্রাগস দেওয়ার ফলে এমন হয়ে গেছে, এখন ওকে নর্মাল লাইফে আনতে তোমাদের সাহায্য লাগবে। মাহি: আমরা ওর জন্য সব করতে পারবো। শঙ্খ: তাহলে তোমাদের সব ফ্রেন্ডকে নিয়ে এই ঠিকানায় চলে যেও কাল বিকেলে। আরিশা: আচ্ছা ভাইয়া। ওরা সবাই চলে যায়। রাতে মোহর বাড়ি গিয়ে চুপচাপ ঘরে বসে থাকে। সালেহা চৌধুরী এসে কিছুক্ষণ ওর সাথে কথা বলেছে, কিন্তু মোহর কোন কথা বলেনি। শঙ্খ বাড়িতে এসে ফ্রেশ হয়ে মোহরের রুমে যায়, গিয়ে দেখে মোহর বারান্দার এক কোণে বসে আছে। শঙ্খ গিয়ে ওর সামনে একটা চেয়ার টেনে বসে বলে, শঙ্খ, কি হয়েছে তোমার? মোহর কিছুক্ষণ শঙ্খর মুখের দিয়ে তাকিয়ে থাকে, বলে, কিছু হয়নি, ভালো লাগছে না।
শঙ্খ মোহর শুনলাম তুমি নাকি খুব সাহসী একজন মেয়ে, তাহলে তুমি তোমার মামিদের কিছু বলনি কেন? মোহর জানি না কারো সাথে কথা বলতে ইচ্ছে করতো না কোন কথার প্রতিবাদ করতে ইচ্ছে হতো। শঙ্খ আচ্ছা বাদ দাও ওস কথা, তোমার জন্য একটা গিফট আছে। মোহর আমার জন্য? শঙ্খ হুম। শঙ্খ একটা ফোনের বক্স মোহরের সামনে ধরে বলে এটা তোমার জন্য। মোহর আমার জন্য মানে আমি কি করব এটা দিয়ে? শঙ্খ ফোন দিয়ে মানুষ যা করে তুমিও তাই করবে। মোহর আমার এটার প্রয়োজন নেই, কেন এত টাকা নষ্ট করলেন? শঙ্খ চিন্তা করো না, আমি এখন তোমার জন্য টাকা খরচ করেছি, তবে তোমার ভাই দেশে এসে ওর থেকে সুদে আসলে সব নিব, বুঝেছ? মোহর মৃদুস্বরে বলে হোম। শঙ্খ মোহর তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে ভাই না ভেবে বন্ধু ভাবতে পারো, তোমার যখন যা বলতে ইচ্ছে করবে তাই বলো নীরদি, তুমি তোমার বন্ধুদের সাথে সেভাবে কথা বলো, ওইভাবেও বলতে পারো, আমি কিছু মনে করব না, মনে থাকবে? মোহর মৃদু হেসে বলে। মোহর হুম মনে থাকবে। শঙ্খ মোহরের মুখের এই মৃদু হাসি দেখে মনে এক অদ্ভুত আনন্দ অনুভব করে। শঙ্খ তোমার মুখে এই হাসিটাই মানায়, এভাবেও হাসবে সবসময়, এখন খেতে চলো, খেয়ে ঔষধ খেতে হবে। মোহর হুম আপনি যান, আমি আসছি। পরের দিন সকালে মোহর ফজরের নামাজ পড়ে বাইরে বাগানে আসে ঘুরতে। কাল রাতে ওর ভাইয়ার সাথে কথা বলার পর থেকে ওর মনটা ভালো হয়ে গেছে। ফুল বরাবরই মোহরের খুব পছন্দের। শঙ্খদের বাগানে নানা রং বেরঙের ফুল গাছ রয়েছে। মোহর সেখানে এসে আলতো হাতে ফুলগুলো ছুঁয়ে দেয়। কোথা থেকে একটা প্রজাপতি উড়ে এসে বসেছে একটা ফুলের উপর। মোহর সেই প্রজাপতি ধরার জন্য হাত বাড়ালেই উড়ে গিয়ে অন্য ফুলের উপর বসে। মোহর যতবার ধরতে যায় ততবার উড়ে যায়। মোহর খিলখিল করে হাসছে আর প্রজাপতির সাথে খেলছে। এদিকে কেউ তার দিকে মণিমুগ্ধকর দৃষ্টিতে চেয়ে আছে, সে তো তা জানতেও পারছে না। শঙ্খ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে এক নজরে মোহরকে দেখছে। মোহর হাসি দেখে শঙ্খর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠেছে। শঙ্খ এই মেয়েটার হাসি এতটা সুন্দর তা হয়তো সে নিজের জানে না, জানলে হয়তো কখনো মন খারাপ করে থাকতোই না। কতটা মায়াবী লাগছে এই হাসিতে। শঙ্খ নিজের রুম থেকে বেরিয়ে বাগানে যায় মোহরের পিছনে দাঁড়িয়ে বলে, শঙ্খ গুড মর্নিং মায়াবতী। হঠাৎ কথা বলায় মোহর কিছুটা ভয় পেয়ে পিছনে ঘুরে দেখে শঙ্খ ঠোঁটের কোণে হাসি রেখে দাঁড়িয়ে আছে। মোহর গুড মর্নিং। শঙ্খ ভয় পেয়েছিলে? মোহর একটু। শঙ্খ একটা গোলাপ ছিঁড়ে মোহরের কানের পাশে গুজে দেয়। আকস্মিক কাণ্ডে মোহর কিছুটা কেঁপে ওঠে। মোহর শঙ্খর মুখের দিকে তাকায়। শঙ্খ ফুলের রানী, গোলাপ যেমন সুন্দর তুমিও ঠিক গোলাপের মতোই সুন্দর এবং পবিত্র। মোহর কপাল কুঁচকে তাকিয়ে শঙ্খর কথা শুনছে। হঠাৎ মোহর দেখতে পায় শঙ্খ কাঁধের উপরে সেই প্রজাতিটা যেটাকে সে এতক্ষণ ধরার চেষ্টা করছিল। মোহর আলতো হাতে শঙ্খর কাঁধ থেকে প্রজাপতিটাকে ধরে নিজের হাতে নেয়। শঙ্খ প্রজাপতি তোমার ভালো লাগে? মোহর হ্যাঁ, আমার বাগানে প্রতিদিন সকালে অনেক প্রজাপতি আসে আর আমার চারপাশে ঘুরে বেড়ায়। শঙ্খ তোমার বাড়িতেও ফুলের বাগান আছে? মোহর হুম আছে, আমার ফুল ভালো লাগে বলে ভাইয়া আমাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। শঙ্খ ফুলকে ভালোবাসে তাই তো? মোহর বুঝলাম না, কি বললেন? শঙ্খ থাক, বুঝতে হবে না, এখন বাড়ির ভেতরে যাও। মোহর আপনি যাবেন না? শঙ্খ তুমি যাও, আমি আসছি। মোহর সেখান থেকে চলে যায়। শঙ্খ দাঁড়িয়ে একা একাই বিড়বিড় করে, আমি কি এই মেয়ের প্রেমে পড়ে যাচ্ছি? কেন ওর সবকিছু এত ভালো লাগে, আমার ওকে মন খারাপ দেখলে আমার কেন ভালো লাগে না? তাহলে আমি কি ওকে না না কি সব ভাবছি আমি? ধুর, আমিও না। মোহর বাড়িতে এসে দেখে সালেহা চৌধুরী রান্নার ব্যবস্থা করছে। মোহর গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলে, মোহর আন্টি আজকের নাস্তাটা আমি বানাই। সালেহা চৌধুরী তুই পারি না মা? মোহর আমি পারবো আন্টি, আমি রান্না করতে পারি। সালেহা চৌধুরী না করা শর্তের মোহর জোর করাই সে রাজি হয়েছে রান্না করতে দিতে। শঙ্খ বাড়ির ভেতরে যায়, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামে। এতক্ষণে দীপিকা আর ওর বাবাও ডাইনিং টেবিলে উপস্থিত। শঙ্খ চেয়ার টেনে বসে বলে, শঙ্খ আম্মু খেতে দাও। সালেহা চৌধুরী তুই বসো, খাবার দিচ্ছি। সালেহা চৌধুরী সবাইকে খাবার বেড়ে দিয়ে শঙ্খ খাবার মুখে নিয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে, শঙ্খ আম্মু আজকের খাবারকে রান্না করেছে? মোহর শঙ্খর দিকে তাকিয়ে ঢোক গিলছে, বুক ধুকপুক করছে। রান্না কি খারাপ হয় নাকি এই ভেবে ভয় করছে।
সালেহা চৌধুরী কেন, কি হয়েছে? শঙ্খ, আজ খাবারের টেস্ট অন্যরকম লাগছে তাই। সালেহা চৌধুরী, কারণ আজ আমি না মোহর রান্না করেছে। শঙ্খ মোহরের দিকে তাকিয়ে বলে। শঙ্খ, তুমি রান্না করতে পারো? মোহর, হ্যাঁ একটু আকটু পারি আর কি। শঙ্খ, রান্নাটা কিন্তু ভালো হয়েছে। মোহর মুচকি হেসে বলে, ধন্যবাদ। শঙ্খ নাস্তা শেষ করে অফিসে চলে যায়। দুপুরে পরই শঙ্খ অফিস থেকে বাড়ি চলে এসেছে। বিকেলে মোহর দীপিকার সাথে কথা বলছিল আর টিভি দেখছিল, তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দীপিকা গিয়ে দরজা খুলে দিয়ে বলে, দীপিকা তোমরা এসো, ভেতরে এসো। দীপিকা ওদের নিয়ে সোফার কাছে বসতে বলে সবাইকে। মোহর, তোরা এখানে। শঙ্খ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে। শঙ্খ, আমি আসতে বলেছি, ওদের সাথে কথা বললে তোমার ভালো লাগবে তাই। পিয়াল, কেমন আছিস লিডার কিং? মোহর, ভালো আছি, তোরা কেমন আছিস? পিলায়, আমরাও ভালো আছি। প্রিয়া, মোহর, আমরা সবটাই শুনেছি। তোর সাথে কি হয়েছে? তোর সাথে এত কিছু হয়ে গেল, তুই একবার আমাদের বলতে পারতি। মোহর, বলার মতো পরিস্থিতি ছিল না, মামি আমার ফোনটা নিয়ে গিয়েছিল। মাহি, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন কথা বলি। মোহর, তোকে বিনা দোষে ওরা অত্যাচার করেছে, তুই কি ওদের শাস্তি দিবি না? মোহর, মানে কি বলতে চাচ্ছিস? মাহি, বলতে চাচ্ছি ওরা তোর সাথে যা করেছে তুইও তাই করবি ওদের সাথে। মোহর, না, আমি পারবো না। আরিশা, কেন পারবি না? তুই তো ভয় পাওয়ার মেয়ে নস, তাহলে কেন এমন করছিস? মোহর, আমি এত কিছু জানি না, আমি ওখানে যাব না, এটাই শেষ। মাহি কিছু বলতে যাবে, তার আগেও শঙ্খ বলে ওঠে। শঙ্খ, আমার মনে হয় ওর এখন ও বাড়িতে না যাওয়াই ভালো, আগে হৃদ আসুক, তারপর দেখা যাবে, আর হৃদ ওকে যেতে দিবে না। শঙ্খর একটা ফোন আসায় শঙ্খ চলে যায় সেখান থেকে। প্রিয়া, আচ্ছা এসব কথা বাদ মোহর, কাল কিন্তু তুই আমাদের বাড়িতে যাবি। মোহর, আমি যাব না রে, ওরা সবাই তো আছে, এত কথা জানি না আমি। তুই যাবি মানে যাবি, এটাই শেষ কথা। শঙ্কর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনিও কিন্তু মোহরের সাথে যাবেন? শঙ্খ, আমি যেতে পারবো না, আমার কাজ আছে, আমি মোহর যাবে আমি দিয়ে আসব। এর মধ্যে সালেহা চৌধুরী এসে সবাইকে নাস্তা দিয়ে যায়। পিয়াল, ও সিট, আমি তো একটা জিনিস ভুলেও গিয়েছি। আকাশ, কি ভুলে গিয়েছিস? পিয়াল, আমি মোহরের জন্য একটা গিফট এনেছিলাম, তোরা বস আমি গাড়ি থেকে নিয়ে আসি। মোহর, কিসের গিফট? পিয়াল, আনছি, অপেক্ষা কর। পিয়াল কিছুক্ষণ পরে একটা গিটার নিয়ে উপস্থিত হয়। মাহি, কিরে তোর হাতে গিটার কেন? পিয়াল, এটা মোহরের জন্য এনেছি। গিটারটা মোহরের হাতে দিয়ে বলে, সুন্দর না গিটারটা? মোহর, হ্যাঁ সুন্দর, কিন্তু আমি এটা দিয়ে কি করব? পিয়াল, গিটার দিয়ে কি করে? মানুষ নিশ্চয়ই গিটার বাজিয়ে গান গায়। মোহর, হ্যাঁ, তাহলে আমাকে দিচ্ছিস কেন? পিয়াল, কারণ তুই গান করবি তাই। মোহর, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই আর? মাহি, এই মোহর একটা গান গানা। মোহর, না, আমি পারবো না। প্রিয়া, হ্যাঁ মোহর, গান গা একটা, অনেকদিন তোর গান শুনি না। মোহর, আমি গাইব না এখন। আকাশ, তুই না গাইলে আমি গাই, কি বলিস মোহর? মোহর, এই না, খবরদার, তুই গান গাইবি না। আকাশ, তুই যখন গাইবি না আমি গাই। মোহর, তোর গান গাওয়া আর ষাঁড়ের চেঁচানো এক। আকাশ, তাহলে তুই গান গা। মোহর, আচ্ছা করছি। মোহর গিটার বাজিয়ে একটা গান গায়, ওরা আরো কিছুক্ষণ থেকে চলে যায়। রাত 11। মোহর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। মোহর বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা গান গায়। এই তো কদিন আগেও ছিলে তুই অচেনা, এখন চোখের আড়াল হলে ভালো লাগে না। চোখ বন্ধ করে গানটা গায়। গানটা শেষ হতেই মোহরের চোখের সামনে শঙ্কর মুখটা ভেসে ওঠে। মোহর চোখ খুলে মনে মনে বিড়বিড় করে, মোহর, আমি এটা কাকে দেখলাম আর কেনই বা দেখলাম? শঙ্খ তার ঘরে বসে কাজ করছিল, তখন মোহরের গান শুনে কাজ রেখে মন দিয়ে মোহরের গান শুনতে থাকে। দিন যত এগুচ্ছে শঙ্খ মোহরের প্রতি ফুটবল হয়ে পড়ছে। মোহরকে সে ভালোবেসে ফেলেছে, মোহরও শঙ্খর প্রতি ফুটবল, কিন্তু মোহর বুঝতে পারছে না মোহরও শঙ্খকে ভালোবেসে ফেলেছে।
এভাবেও 6 দিন কেটে গেছে। আজ হৃদ আসবে, তাই শঙ্খ মোহরকে নিয়ে এয়ারপোর্টে যাবে। শঙ্খ গাড়িতে মোহরের জন্য অপেক্ষা করছে। মোহর গাড়ির কাছে যেতেই শঙ্খর চোখ পড়ে মোহরের উপর। আজ কালো একটা জামা পরেছে, চুলগুলো ছেড়ে, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে। শঙ্খ মোহরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মোহর, কি হলো, চলুন। মোহরের কথায় শঙ্খর ধ্যান ভঙ্গ হয়। শঙ্খ হুম। শঙ্খ মোহরকে নিয়ে এয়ারপোর্টে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হৃদ আসে। মোহর হৃদকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। হৃদ, মন আছিস কেন? আমি তো চলে এসেছি, তোকে আর কেউ কিছু বলবে না। মোহর, ভাইয়া আমাকে রেখে আর যাবে না তো? হৃদ মোহরের মাথায় হতো রেখে বলে, না আর যাব না তোকে রেখে, এবার কান্না বন্ধ কর। শঙ্খ হৃদের সাথে কথা বলে। হৃদ, শঙ্খ, আমি মোহরকে নিয়ে বাড়ি যাব, তুই যাবি আমাদের সাথে? শঙ্খ, আচ্ছা চল। শঙ্খ মোহর হৃদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হৃদ বাড়িতে এসে কলিং বেল দিলে মামি এসে দরজা খুলে দেয়। মামি, হৃদ তুই? হৃদ, হ্যাঁ, কেন অবাক হলে? মামি না বলে এসেছিস তাই? হৃদ, মামি মোহর কোথায়? হৃদ, মামি মোহর কোথায়? ওকে দেখছি না কেন? মামি, মো মোহর আসলে? হৃদ, তোতলাচ্ছ কেন? মোহর কোথায়? অভি, আমি বলছি মোহর কোথায়? হৃদ, হ্যাঁ বলো। অভি তোর বোন পালিয়ে গেছে। হৃদ, মানে কি বলছিস তুই? অভি, হ্যাঁ আমি ঠিক বলেছি, কোন না কোন ছেলের সাথে পালিয়েছে। হৃদ চেঁচিয়ে বলে, অভি মুখ সামলে কথা বল। মামি, ওতে ঠিকই বলেছে, তোর বোন কোথায় কোন ছেলের সাথে ফস্টি নস্টি করে বেড়ায় কে জানে। হৃদ রাগী কণ্ঠে বলে, ব্যাস, অনেক হয়েছে, তোমরা অনেক কথা বলেছে, আর না আমার বোন ফুলের মতো পবিত্র। মুন, ভেতরে আয়। মোহর ভিতরে গিয়ে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। মামি অভির তাকায় একবার, ওরা মোহরকে দেখে রাগি চোখে তাকায়। মোহর একটু ভয় পেয়ে হৃদের হাত ধরে। শঙ্খও আসে। হৃদ মোহরের হাতে হাত রেখে বলে, হৃদ ভয় পাস না, আমি আছি তো। মামিও কোথায় ছিল এতদিন? হৃদ, এটা তো তোমাদের বলার কথা, আমি তোমাদের ভরসা করে ওকে এখানে রেখে গিয়েছিলাম, আর তোমরা কি করলে? আমি যাকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি, তাকে কিনে তোমরা এভাবে মরলে, আর শুধু গায়ে হাত দেওয়া পর্যন্ত থেমে থাকো। নিউকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে, ছি, তোমাদের থেকে এটা আশা করিনি। মামি, তুই কি উল্টো পাল্টা কথা বলছিস? আমরা কেন ওকে মারতে যাব? আমরা তো ওকে ভালোবাসি। হৃদ, তোমাদের ভালোবাসা আমার দেখা হয়ে গেছে, আর কিছু দেখতে চাই না। তোমরা ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যাও। মামি, কি বলছিস? কি কোথায় যাব আমরা? হৃদ, এটা আমি কি করে বলবো কোথায় যাবে? এটা মুনকে অত্যাচার করার আগে মনে রাখা উচিত ছিল। অভি, আমরা কোথাও যাব না এখান থেকে। হৃদ, আমার তো উচিত ছিল তোদের জেলে দেওয়া, কিন্তু একদিন হলেও তো বোনকে ভালোবেসেছ, তাই দিলাম না। 1 ঘন্টার মধ্যে বাড়ি থেকে চলে যাবে। মুন, উপরে চল আমার সাথে। শঙ্খ, তুইও আয়। মোহর আগে সিঁড়িতে উঠতে যাবে, তখনই অভি বলে ওঠে, অভি, তোর জন্য আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তোকে আমি পরে দেখে নিব। শঙ্খ মোহরের পিছনে ছিল, তাই শঙ্খ কথাটা শুনতে পায়। শঙ্খ, তোমার লজ্জা করে? তুমি ওকে কি দেখে নিবে? কি করবে তুমি? অভি, মোহর কি এতদিন তোর সাথে ছিল, তাই তোর গায়ে লাগছে? শঙ্খ, তোদের মতো অমানুষদের সাথে থাকার থেকে অন্য যে কারো সাথে থাকা ভালো। মোহর শঙ্খ ঘরে চলে যায়। হৃদ, মুন, তুই শঙ্খর সাথে কথা বল, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মোহর, আচ্ছা ভাইয়া। হৃদ ফ্রেশ হতে চলে যায়। মোহর শঙ্খকে বলে, মোহর, কফি খাবেন ভাইয়া? শঙ্খ, তুমি বানিয়ে খাওয়ালে খেতে পারি। মোহর, আপনি বসুন, আমি বানিয়ে আনছি। শঙ্খ কিছু একটা ভেবে বলে, শঙ্খ, না থাক, এখন যেতে হবে না। শঙ্খ উঠে গিয়ে দেওয়ালের সাথে লাগানো একটা গিটারটা হাতে নিয়ে মোহরের কাছে আসবে বলে, শঙ্খ, তোমার ওই গিটারটা তো আমাদের বাড়িতেই আছে। মোহর, থাক, ওটা ওখানে। শঙ্খ গিটারটা মোহরের হাতে দিয়ে বলে, শঙ্খ, এবার একটা গান শোনাও তো। মোহর, এখন? শঙ্খ, হুম, এখন। মোহর, কি গান গাইব? গিটারটায় হাত বুলিয়ে বলে, জানেন, এই গিটারটা আমার আব্বু কিনে দিয়েছিল। শঙ্খ, এখন কি তোমার মন খারাপের জন্য একটা গানও শুনতে পারবো না? মোহর মৃদু হেসে বলে, আচ্ছা বাবা, শোনাচ্ছি। আমার একলা আকাশ থমকে গেছে তোমায় ভালোবেসে।
আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। শঙ্খ মুগ্ধ চোখে তাকিয়ে মোহরের গান শুনছে আর মোহরের প্রথম দিন থেকে এই পর্যন্ত সব কথা ভাবতে থাকে। মোহর গান শেষ করে বলে, মোহর হয়েছে এবার। শঙ্খ খুব সুন্দর হয়েছে। এর মধ্যে হৃদ আসে। হৃদ মুন কতদিন পরে তোর গান শুনলাম, মনটা ভরে গেল। শঙ্খ হৃদ আম্মু কল দিয়েছিল, খেতে যেতে বলেছে। হৃদ ওকে চল। শঙ্খ মোহরদের নিয়ে বাহিরে যায়, গাড়ির কাছে যেতেই একটা ছেলে এসে মোহরের সামনে হাঁটু মুড়ে বসে। আই লাভ ইউ মুন দাহা। ওরা তিনজন ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মোহর কে আপনি আর সব কথা বলছেন? ছেলেটি তামিম, সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি। মোহর রাগী কণ্ঠে বলে, সেদিন একটা চড় দিয়েছিলাম, এখন দুটো দিব। তামিম, তুমি আমাকে মারো আর যাই করো, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো যান। মোহর এবার প্রচুর রেগে গিয়ে তামিমের কলার ধরে দাঁড় করিবে বলে, মোহর তুই আমার সামনে থেকে যা, না হলে আমি কি করে বসবো নিজের জানি না। তামিম, তোমার যা খুশি কর, তাও আমি যাব না যান। শঙ্খ কি বলবে বুঝতে পারছে না, ছেলেটার কথা শুনে ইচ্ছে করছে উত্তম মাধ্যম দিতে, রাগে চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মোহর আর কোন কথা না বলে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দেয়, সাথে সাথে ছেলেটার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মোহর, তোর এত বড় সাহস আমাকে প্রপোজ করা আর আমার জন্য হাত উঠাতেই ছেলেটা পালিয়ে যা। হৃদ এবার উচ্চস্বরে হেসে ওঠে। মোহর ভাইয়া, তুমি হাসছো কেন? হৃদ মুন, তুই কি এই ছেলেটাকেও মেরেছিলিস? মোহর, হ্যাঁ, মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছিল তাই মেয়ে ছিলাম। হৃদ হাসতে হাসতে বলে, এটা কত নাম্বার? মোহর আবার শুরু করলে। হৃদ, আমি কি করব বল, তুমি ছেলেদের আদমরা করে ছাড়িস আর তারাই তোর প্রেমে পড়ে যায়। মোহর ভাইয়া, তুমি থাকবে জোরে বলে। হৃদ, আচ্ছা থাকলাম, চল। মোহর শঙ্খর মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে আছে। মোহর, শঙ্খ ভাইয়া কি হয়েছে, আপনার চোখ এত লাল কেন? শঙ্খ, কিছু না, চলো। শঙ্খ ওদের নিয়ে বাড়িতে যায়। সালেহা চৌধুরী হৃদকে দেখে এগিয়ে এসে বলে, সালেহা চৌধুরী, কেমন আছো বাবা? হৃদ, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আন্টি? সালেহা চৌধুরী, আলহামদুলিল্লাহ ভালো, বেলা অনেক হয়েছে, এখন ফ্রেশ হয়ে এসো, খেতে দিচ্ছি। দীপিকা, মোহর, তুমি আজ তোমাদের বাড়িতে চলে যাবে? মোহর, জি আপু। দীপিকা, তোমাকে খুব মিস করব মোহর। মোহর, আমিও, কিন্তু অসুবিধা নেই, তুমি যখন আমাকে মিস করবে তখন আমাদের বাড়িতে চলে যাবে, আর আমি যখন তোমাকে মিস করব তখন আমি চলে আসব, নাকি আমাকে আসতে দিবে না আর? দীপিকা, একই কথা, তোর যখন খুশি চলে আসবে। মোহর, তাহলে আর কি চাই? হৃদরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে সন্ধ্যার দিকে। হৃদ, মুন, এবার বাড়ি যেতে হবে। মোহর, ভাইয়া চলো। শঙ্খ, চল, আমি এগিয়ে দিয়ে আসি। হৃদ, আচ্ছা চল। মোহর সবার থেকে বিদায় নিয়ে দরজার কাছে যেতেই কিছু একটা হোঁচট খেয়ে পড়তে নিলে শঙ্খ এসে ধরে নেয়। মোহর ভয় শঙ্খর শার্ট খামচে ধরে। শঙ্খ মোহরের ভয়ার্ত চেহারায় চেয়ে থাকে। শঙ্খ, মোহর, তুমি ঠিক আছো তো? মোহর উঠে দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে। মোহর, হ্যাঁ ঠিক আছে আমি। শঙ্খ, চলো তাহলে। শঙ্খ মোহরদের বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসে। শঙ্খ ঘরে বসে আছে, আজ নিজের চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মোহরকে দেখতে ইচ্ছে হচ্ছে, খুব কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি করে কথা বলবে, এত রাতে কল দিলে কি ভাববে, তাই ভেবে আর কল দেয়নি। ওদিকে মোহরও ভাবছে শঙ্খকে কল দিতে, কিন্তু অদৃশ্য কোনো বাধার কারণে কল করতে পারছে না। শঙ্খ ভাবে সকাল হলেও মোহরদের বাড়িতে যাবে, রাত 3টা, তাও শঙ্খর চোখে ঘুম নেই। শঙ্খ, ধুর বাবা, সকালও হচ্ছে না, না বুঝতে পেরেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার বাড়িতে আনার ব্যবস্থা করতে হচ্ছে। মোহরও ছোটফোট করতে করতে ভোরের দিকে ঘুমিয়েছে। এদিকে সকাল হতে না হতেও শঙ্খ মোহরদের বাড়িতে যা দরজায় বেল দিলে হৃদ এসে দরজা খুলে দিয়ে শঙ্খকে দেখে অবাক হয়। হৃদ, শঙ্খ, তুই এত সকালে? শঙ্খ, হ্যাঁ মানে তোকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই এসেছি। শঙ্খ ভেতরে গিয়ে এদিক সেদিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা নেই। হৃদ, যাকে খুঁজছি সে এখন ঘুম থেকে ওঠেনি। শঙ্খ ভ্রু কুঁচকে তাকিয়ে বলে,
আমি কাউকে খুঁজছি না। হৃদ শঙ্খর পাশে বসে ওর কাঁধে হাত রাখে বলে, হৃদ আমি যদি ভুল না হই তুই মুনকে ভালোবেসে ফেলেছিস। শঙ্খ হৃদের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। হৃদ কি হলো, সত্যি বললাম তো। আরে ভাই আমার বোন বলে ভয় পেতে হবে না বলে দে। শঙ্খ আমি কেন তোকে ভয় পেতে যাব? হৃদ তাহলে ওকে বলে দে ভাই মনের কথা। শঙ্খ সময় হলে বলে দিব, তোকে বলতে হবে না। হৃদ আমাকে না বলে আমার বোনকে কিছু বললে তোর সাথে বিয়ে দিবে না বলে দিলাম। শঙ্খ তোর দিতে হবে না, আমি ওকে নিয়ে পালিয়ে যাব। হৃদ আমার বোন যাবে না। শঙ্খ ওকে কোলে করে নিয়ে যাব, তাও তোর সামনে দিয়ে। শঙ্খ তোর সাহস আছে? শঙ্খ আমার সাহস আছে কি না সময় হলে দেখতেই পাবি। মোহর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিঁড়ির কাছে আসতেও দেখতে পায় হৃদ শঙ্খর সাথে কথা বলছে, যাকে এক নজর দেখার জন্য সারা রাত ঘুমোতে পারেনি। ঘুম থেকে উঠে তাকে দেখতে পাবে ভাবলে পারেনি। মোহন হৃদের সামনে দাঁড়িয়ে বলে, মোহর গুড মর্নিং ভাইয়া। হৃদ গুড মর্নিং মুন, তুই এখানে থাক, আমি আসি একটু। শঙ্খ ঘুম কেমন হয়েছে রাতে? মোহর ভালো, আপনার? শঙ্খ হুম খুব ভালো। মোহর আপনি বসুন, আমি কফি করে নিয়ে আসি। মোহর কফি করে এনে শঙ্খকে দেয়। শঙ্খ ধন্যবাদ কফি খাওয়ানোর জন্য। আচ্ছা মোহর একটা কথা বলি। মোহর হুম বলুন। শঙ্খ মোহর তুমি কি কাউকে ভালোবাসো? মোহর কেন হঠাৎ এমন প্রশ্ন? শঙ্খ যেটা বলেছি সেটা বলো। মোহর হুম আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি মনে মনে। মুখে বলে না কাউকে ভালোবাসি না। মোহর আপনি ভালোবাসেন? শঙ্খ মুচকি হেসে বলে হুম খুব ভালোবাসি, তাকে আমার অস্তিত্বে সে মিশে আছে। মোহর কে সে? শঙ্খ আছে একজন, তোমাকে দেখাবো একদিন কেমন। শঙ্খর মুখে এমন কথা শুনে মোহরের মনের ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। মোহর আচ্ছা। এর মধ্যে হৃদ চলে আসে। মোহর ঘরে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। শঙ্খ হৃদের সাথে একটু কথা বলে বাড়িতে চলে যায়। শঙ্খ প্রতিদিন একবার করে এসে মোহরের সাথে দেখা করে যায়, কিন্তু মোহর তেমন কোনো কথা বলে না। এক সপ্তাহ পরে শঙ্খ মোহরের বাড়িতে এসেছে। মোহর ঘরে মন খারাপ করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। শঙ্খ আসতে পারি? মোহর মোহর চোখ মুছে বলে, আসুন। শঙ্খ মোহর তোমার চোখে পানি কেন? মোহর কই কিছু না, কিছু বলবেন। শঙ্খ হ্যাঁ তোমাকে নিয়ে এক জায়গায় যাব। মোহর আমি কোথাও যাব না। শঙ্খ না গেলে অনেক কিছু মিস করবে। মোহর করলে করব, তাও যাব না। শঙ্খ মোহরকে রিকোয়েস্ট করে একটা জায়গায় নিয়ে যায়। মোহর কোথায় নিয়ে এসেছেন আমায়? শঙ্খ ভেতরে গেলেও দেখতে পাবে। শঙ্খ মোহরের হাত ধরে ভেতরে নিয়ে যায়। মোহর এগিয়ে গিয়ে দেখে একটা জায়গায় ফুল দিয়ে সাজানো, বড় করে লেখা, আর ইউ মেরি মি, আই লাভ ইউ জান। মোহর পিছনে ঘুরে দেখে শঙ্খ মোহরের সামনে বসে একটা রিং মোহরের হাতে পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসি। সেদিন তুমি এসেছিলে, তোমাকে প্রথম দেখেই আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আমি এই কদিনেই তোমাকে ভালোবাসি ফেলেছি। তুমি আমার অস্তিত্বে মিশে আছো। মোহর ছাড়া শঙ্খর কোনো অস্তিত্ব নেই। ভালোবাসবে আমায়, আমাকে তোমার করে নিবে না মোহর? মোহরের চোখ দিয়ে পানি পড়ছ অনবরত। মোহর শঙ্খকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমিও আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনি সেদিন বলেছিলেন আপনি কাউকে ভালোবাসেন, সেদিন থেকে আজ পর্যন্ত খুব কষ্ট হচ্ছিল। শঙ্খ আর কষ্ট দিব না তোমাকে। আমি আমার মনের মধ্যে লুকিয়ে রাখবো, কোনো কষ্ট পেতে দিব না তোমাকে। মোহর আচ্ছা, আমি যদি সেদিন তোমার কাছে না আসতাম তাহলে কি হতো? শঙ্খ মোহরের কপালে আদর একে দিয়ে বলে, ভাগ্যিস সেদিন তুমি এসেছিলে। সমাপ্ত।